আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল প্রশ্ন। এটা হচ্ছে মডেল প্রশ্ন এক কথায় প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। চলো মূল আলোচনায় চলে যাই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কচি কাঁচার মেলা কত সালে প্রতিষ্ঠা করা হয়? এই কচি কাঁচার মেলা এটা প্রতিষ্ঠা করা হয় হচ্ছে 1956 সালে। 1956 সালে। সুখী মানুষ নাটকটি কার লেখা? 2 নম্বর প্রশ্ন, সুখী মানুষ নাটকটি লেখা হচ্ছে মমতাজ উদ্দিন আহমেদের। মমতাজ উদ্দিন আহমেদ। মমতাজ উদ্দিন আহমেদের লেখা। 3 নম্বর, আমার তো কোনো জামা নেই ভাই, এটি কার সংলাপ? এটি হচ্ছে কাঠুরে লোকটির। কাঠুরে হচ্ছে যে কাঠ কাটে তাকে আমরা কাঠুরে বলি। তার মানে এই আমার তো জামা নেই এই সংলাপটি হচ্ছে কাঠুরে লোকটির। ভোজন শব্দটি কোন শ্রেণীর? ভোজন শব্দটি হচ্ছে বিশেষ্য। বিশেষ্য শ্রেণীর ভোজন। 5, আপনি শব্দটি কোন ধরনের শব্দ শ্রেণীর অন্তর্ভুক্ত? আপনি শব্দটি হচ্ছে সর্বনাম শ্রেণীর অন্তর্ভুক্ত। সর্বনামটা কি? আমরা জানি সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সর্বনাম। তিনি অনেক বড় মনের মানুষ, এই বাক্যে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? এখানে বড় শব্দটি উদার অর্থে প্রকাশ করেছে। এটা এই নয় যে একজনের থেকে আরেকজন বড়, এরকম নয়। এই বড় শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে উদার অর্থে প্রকাশ করা হয়েছে। 7 নম্বর হচ্ছে সর্বনাম কিসের বদলে বসে? সর্বনাম বসে আমরা জানি নামের বদলে। নামের বদলে সর্বনাম বসে, মানে নামের পরিবর্তে যেই শব্দ ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে সর্বনাম। এবার ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি? ভাষিক যোগাযোগের প্রধান রূপ আমরা জানি 4টা। এবার 9 নম্বর, অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখো। অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে এই রকম। অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে অত্যাচারী। ভোজন শব্দটি কোন শ্রেণীর? শিক্ষার্থী বন্ধুরা, এখানে একই প্রশ্ন 2 জায়গায় দেওয়া হয়েছে। এই যে 4 নম্বর প্রশ্ন আর 10 নম্বর প্রশ্ন একই। ভোজন শব্দটি হচ্ছে বিশেষ্য। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।